রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সঙ্গে আরজে হৃদয় এবং আমার সাথে আছে আপনাদের সুপরিচিত রাহিম আল আসাদ এবং আমার ভাগিনা দেলোয়ার হোসেন। তো আজকে ভূত এফএমের একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। ঘটনাটি ঘটেছে আমার এক দুঃসম্পর্কের বন্ধুর সাথে। তো ঘটনাটি আমাদের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পদ্মা নদীকে ঘিরে। ঘটনাটি মূলত মাছমারা কেন্দ্রিক। তো ঘটনার শুরু থেকেই বলি। ঘটনাটা হচ্ছে আমার বন্ধু, তার বাবা একজন জেলে, তারা মাছ সংগ্রহ করেই মানে মাছ মেরেই তাদের জীবিকা সংগ্রহ করেন, জীবিকা করেন। তো ওই বন্ধুটা তার চাচার সঙ্গে বেশি মাছ ধরতে যেতেন। প্রায় দিনই তারা রাত্রিবেলা মাছ ধরতেন, কারণ রাতের বেলা নাকি অনেক বেশি বেশি মাছ পাওয়া যায়। তো একদিন রাতের বেলা তার চাচা এসে তাকে দিনের বেলা আর কি বলছিল যে আজকে রাতে আমরা মাছ ধরতে যাবো, তুই তাড়াতাড়ি রেডি থাকিস। রাত মানে 3টার দিকে হয়তো তারা মাছ ধরতে যাবে, ওই সময় নাকি মাছ বেশি পাওয়া যায়। তো তখন সে ঘুমিয়ে পড়েছিল এবং রাতের বেলা তার চাচা এসে তাকে ডেকেছিল যে এই ওঠ, মাছ ধরার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। পরে সেও ঘুম থেকে উঠে তার চাচার সঙ্গে মাছ ধরতে যায়। তখন প্রায় রাত 2টা পার হয়ে গেছে এরকম সময়। তো তারা পদ্মা নদীতে মাছ ধরতে যায়, তাদের ছোট্ট একটা নৌকা ছিল, নৌকাতে করে মাছ ধরে। তো নৌকাতে উঠে তারা মাছ ধরতে ধরতে তার চাচা বলল যে চল আজকে আমরা পদ্মা মোহনায় যাই। পদ্মা মোহনায় রাতের বেলা মানে জায়গাটা অনেক গভীর এবং মাঝখানে, তো ওখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং খুব শীঘ্রই অনেক মাছ পাওয়া যাবে। তো চাচা ভাতিজা দুজনে চলে গেল সে পদ্মা মোহনায়। গিয়ে সেখানে তারা দুজনে অনেক মাছ পেল। মাছ পাওয়ার কিছুক্ষণ পরে তারা দেখতে পেলো যে দূর দূর থেকে কিছুটা আলো দেখতে পাওয়া যাচ্ছে। তারা মনে করলো যে হয়তো কোনো মানুষ আসতেছে। তারপরে যখন আস্তে আস্তে কাছে আসলো তখন তারা বুঝতে পারলো যে এটা হয়তো বা কোনো উৎসবের বা বিয়ের এরকম কোনো নৌকা হবে, কারণ ওখানে অনেক লোক ছিল এবং মানে আলো ঝিকমিক করছিল, এরকম অনেক লাইটিং ছিল। মানে যে তখন তো বৈদ্যুতিক লাইট ছিল না, মানে হারিকেনের মতো হারিকেন বাতি এরকম আলো ছিল। তো তারা সেখানে তখন বললো যে হয়তো আমরা একটু দেখে আসি এটা কি, মাছ তো অনেক পাইছি। তখন তারা নৌকা নিয়ে ওই নৌকার আস্তে আস্তে কাছে গেল। কাছে যাওয়ার পরে যে দৃশ্যটা দেখলো, বিশ্বাস করেন দৃশ্যটা দেখার পরে তাদের এমন অবস্থা হয়েছিল, তখন সে একদম অজ্ঞান হয়ে যায়। মানে তার চাচা অজ্ঞান হয়ে যায় এবং তার মানে যে ছিল ভাতিজা, তারও অবস্থা খারাপ। তো সে তড়িঘড়ি করে সেখান থেকে কোনো মতে বাসায় ফিরে আসে। তো তারপরে তার চাচা তো অজ্ঞান হয়েছিল, পরের দিনই চাচার জ্ঞান ফিরে এবং তার গায়ে এত জ্বর ছিল, সে 7 দিন পর্যন্ত জ্বরে ছিল। তো তারপরে এলাকার মানুষজন জড়ো হয়ে তাদের জিজ্ঞেস করে যে আসলে তোমরা সেদিন কী দেখেছিলে, মানে কী ঘটেছিল। তো তখন সে বলে যে সেখানে আমরা যে দেখেছিলাম সেটা হচ্ছে একটা নৌকা আসছিল আর নৌকার ভিতরে অনেক মানুষ, কিন্তু যখন আমরা কাছ থেকে দেখলাম যে অনেকগুলো মানুষ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কারো মাথায় কোনো কাল্লা নেই। এটা দেখার পরে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই ছিল ঘটনা। তো ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লেগেছে আমাদের রাহিম আল আসাদ, কেমন লাগলো ঘটনা? খুবই সুন্দর। খুবই সুন্দর। তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ঘটনা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমরা পরবর্তীতে আরও ঘটনা আপনাদের